হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ একটা প্রিপারেশন নিয়ে। খুব সহজ জিনিস। তোমরা তো জানো যে কোনো সবজি থেকে তার খোসাতে কিন্তু বেশি ভিটামিন থাকে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের খোলা বাটা। পটলের খোলাগুলোকে কীভাবে আমি বাটি এবং বেটে সেটা দিয়ে খেতে ভাত দুর্দান্ত লাগে, তোমাদের দেখিয়ে দিই। এই জন্য আমার লাগবে হচ্ছে পটলের খোলা। দেখো এরকম পাতলা পাতলা করে পটলের খোলাগুলো, আর তার সঙ্গে আমি একটু দানাগুলোও রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে বেশ কিছু রসুন আর শুকনো লঙ্কা। এগুলো আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো পটলের খোসাটা বাটা হয়ে গেছে। আর এবার আমি কড়াতে একটু তেল নিয়ে নিলাম, তেল গরম করলাম, আর তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরের বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে তারপরে আমি এই বাটাটা এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস, এবার আর কিছুই কাজ না। এবারে শুধু এটাকে সুন্দর করে তেলের মধ্যে নাড়তে থাকতে হবে। এর মধ্যে আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, জাস্ট কালারের জন্য। একটু রঙটা সুন্দর আসবে, সবুজ সবুজ রঙটা আবার থাকবে না, সেই জন্য। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। এরপরেই এর মধ্যে অল্প একটুখানি চিনি দেব। চিনিটা দেব এই কারণে, প্রথমত অল্প একটু টেস্টের জন্য চিনিটা দেওয়া দরকার, একটু মানে নুন মিষ্টির একটা ব্যালেন্সের জন্য। আর তাছাড়াও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কালারের জন্য। যে মুহূর্তে তুমি চিনি দেবে সেই মুহূর্তে কালারটা সুন্দর একটা কালার চলে আসবে। এবার আর কিছুই কাজ না, এটাকে সুন্দর করে শুধু তেলের মধ্যে কড়ার মধ্যে নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে একদম টানিয়ে ফেলতে হবে। দেখো বন্ধুরা, এটাকে নেড়ে নেড়ে আমি মোটামুটি একদম শুকনো করে ফেলেছি। একদম এরকম সুন্দর একদম শুকনো শুকনো হয়ে যাবে। দেখো সাইড থেকে তেল তেল ছাড়ছে, দেখলেই তোমরা বুঝতে পারবে গাটা তেলা তেলা হয়েছে, মানে এবার একটু একটু করে তেল ছাড়ছে। একদম এরকম শুকনো করে তোমাদেরকে নেড়ে ফেলতে হবে। দেখো পটলের খোসা বাটা কিন্তু একদম রেডি আর সার্ভড। আমি এটা রেডি করে ফেলেছি। এটা কিন্তু শুকনো গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আর পটলের সমস্ত গুণাগুণ কিন্তু তার খোসার মধ্যেই থাকে। যে কোনো সবজিরই সমস্ত গুণাগুণ তার খোসায় থাকে। তো যেহেতু এটা পটলের খোসা বাটা এবং ডাইরেক্ট বাটা হয়েছে, এই কোনো কিছু ফেলে দেওয়া হয়নি, সুতরাং এটা কিন্তু খুব পুষ্টিগুণ সম্পন্ন। তোমরা এটা শুকনো ভাত দিয়ে মেখে খেয়ে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো সময় অন্য কোনো রান্না নিয়ে চলে আসবো। টাটা বন্ধুরা।